আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ঈদের শুভেচ্ছা। সবার ঈদ কেমন কাটলো? যাই হোক, আজ দেখেন আপনাদের নিয়ে কোথায় যাচ্ছি। ঈদের পর দিন রাস্তা একদম ফাঁকা। এরকম রাস্তা সব সময় হলে ভালো হতো। যাই হোক, এটা যেহেতু ঈদের ছুটি, তো রাস্তাঘাট একটু ফাঁকাই আছে। ঢাকা শহর পুরা খালি হয়ে গিয়েছে। সবাই যেহেতু ঈদের ছুটিতে ঘুরতে বের হয়েছে, তাই আমি একটু ঘুরতে বের হলাম। যাচ্ছি খালার বাসায়, অনেক দিন যাওয়া হয় না। এছাড়া খালা একটু দেশের বাড়ি থেকে এসেছে, তাই দেখা করতে যাচ্ছি। এটা হলো জাহাঙ্গীর গেট। যাই হোক, অবশ্যই আমার পাশে থাকবেন, লাইক করবেন, আপনাদের মূল্যবান মন্তব্য করবেন। অবশ্যই পুরো ভিডিওতে আমার পাশে থাকবেন। চলেন দেখতে থাকেন। আপনাদের মূল্যবান মন্তব্য আমার কাজের অনুপ্রেরণা যোগায়। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। দেখেন রাস্তাটা কত সুন্দর লাগছে। অ্যাকচুয়ালি ঈদের পরে আমার একটু ঢাকা ভালো লাগে, কারণ পুরো ফাঁকা হয়ে যায়। বাংলাদেশের রাজধানী যেহেতু ঢাকা, তাই ঢাকার থেকে যান চলাচল একটু বেশিই থাকে। এর জন্য গাড়ি ঘোড়ার জ্যামটা একটু বেশি। তো যেখানে আধা ঘন্টার রাস্তা যাওয়া যায়, সেখানে জ্যামের জন্য 2 ঘন্টা লাগে। যাই হোক, এখন যেহেতু রাস্তা ফাঁকা, ভালো লাগতেছে। জ্যামের কথা আজকে বাদই দিই, যেহেতু অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, আপনাদের মূল্যবান মন্তব্য করবেন। এই জায়গাটা হলো মহাখালী রেল স্টেশনের পাশে। আর এই একটা মসজিদ দেওয়া ছিল, যে মসজিদ এখানে মহিলারাও ঈদের নামাজ পড়ে। খুব বড় একটা মসজিদ। এই জায়গাটা হলো গুলশান 1 নম্বর জিলপা। এই জায়গাটা হলো গুলশান 1 নম্বর ডিসিস মার্কেটের অপোজিটে। দেখেন এখানটা কিন্তু অনেক জ্যাম থাকে, রাস্তাটা কতটাই ফাঁকা। দেন আমরা আস্তে আস্তে খালার বাসায় চলে আসলাম। এটা হলো আমার খালার বাসা। ওনার যখন থাকে না, তখন বাসাটা তালা মারা থাকে। দেন দেখেন কত বড় বাসা, এবং ওনার সব শখের শখের জিনিস দিয়ে ঘর সাজানো। এটা হলো নামাজের রুম। জাস্ট এই রুমটা নামাজের জন্য উনি রেখেছে। আমার ছেলে ডিস্টার্ব করছিল। এটা হলো খালার রুম, কতটা ছেমছাম। এটা হলো ড্রয়িং রুম। একটি লাইক করবেন। পুরো ভিডিওটিতে আমার পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।